ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি, শুরুতেই আমি এই এনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. فلما أسلما وتله للجبين وناديناه
قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين صدق الله العظيم সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, এনটিভির বরকতময় এই নিয়মিত আয়োজন তাফসীরুল কোরআন থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা অর্থাৎ 114টি সূরা নাজিল করেছেন, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী কলিজা তথা যে কোরআনের যেই প্রাণ সত্তা বলা হয়েছে যেই সূরাটিকে, আজকে আমরা সেই সূরাটি থেকে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের কলব বলেছেন এবং সূরা ইয়াসিনের মধ্যে এত বেশি তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে যা সত্যিকার অর্থেই মানব সভ্যতা এবং অতীত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতে যাচ্ছে মানুষের জীবনে এবং বিশ্ব বৈচিত্র্যে, তার পাশাপাশি সৃষ্টিতত্ত্ব, আসমান জমিনের সৃষ্টি এবং জোড়ায় জোড়ায় সৃষ্টি করা, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা যা কিছু তোমরা দেখছো সব কিছুকে আজওয়াজা, যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীতে তোমরা যে চাঁদ এবং সূর্য দেখো, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। আবার বলছেন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তোমরা যা কিছু দেখছো পৃথিবীতে, যা উদ্গীরণ হয় উদ্ভিদ আকারে কিংবা চতুষ্পদ জীব জানোয়ার এবং মানব সভ্যতা, সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখুন, একটা ফুলের পরাগায়ন ঘটানোরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বাতাস, এবং সেটার মধ্যে দিয়েছেন আবার কখনো মধু, একটু মিষ্টি। একটা পাপড়ির উপরে একটি পোকামাকড় পড়ে, আবার সেটা পুরুষ এবং স্ত্রী কেশরের মধ্যে পরাগায়ন ঘটানোর মাধ্যমে ওই ফুলের মধু আনতে যায় পুরুষ কেশরের
তার গায়ের মধ্যে লেগে যায়, আবার স্ত্রী কেশরের সাথে পরাগায়নের মাধ্যমে ফল ফলাদি জন্মাচ্ছে। পৃথিবীর সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার জোড়ায় জোড়ায় সৃষ্টি করে নিজে আবার রয়ে গেলেন বেজোড়। কি চমৎকার বৈচিত্র্য! এই জন্য আল্লাহ বলছেন অশাফি ওয়াল ওয়িত্রে, জোড়ার শপথ এবং বেজোরেরও শপথ। সম্মানিত ভাই বোন, আমরা চলে আসব আজকের সূরা ইয়াসিন। প্রারম্ভেই আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, অর্থ হে মহান নেতা, ইয়া সাইয়্যিদ, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। এখানে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন আসেনি, বরং কোরআন থেকে বিজ্ঞান যেন তার চর্চা গবেষণাকে সমৃদ্ধ করতে পারে। এবং শুধুমাত্র বিজ্ঞানের কেতাব কোরআন নয়, তবে সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই, সাংঘর্ষিক কোনো অবস্থান নেই, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই বিজ্ঞানময় যতগুলো কথা আছে, জুলজি, বায়োলজি, বোটানি, ইকোনমিক্স, সেখান থেকে নিয়ে জিওগ্রাফি এবং অন্যান্য যত তথ্য এবং তত্ত্ব আছে আসমান জমিন সৃষ্টিতে, এর মধ্যে কোনো রকম ত্রুটি নেই। এবং বিজ্ঞানের সাথে কোনো দিন কন্ট্রাডিকশন হয়ে গেলেও বিজ্ঞান হেরে যাবে, আল্লাহ তাআলার কোরআনই সত্য হবে। এটাই শাশ্বত এবং এটাই চ্যালেঞ্জে টিকে থাকার মতো এক মহাগ্রন্থ। ইয়াসিন শব্দটা যদি আমরা বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম কিন্তু ইয়াসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মানি আল্লাহু সাবআতা আসমাইন, মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসির, আব্দুল্লাহ। অর্থাৎ এই 7টি নামে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। ইয়াসিন তাহলে বোঝা যায় একটি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। মুফাসসিরিনে কেরাম এই ইয়াসিন শব্দের ব্যাখ্যা করেছেন ইয়া সাইয়্যিদ, অর্থ হে নেতা ও লিডার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানব জাতির প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ প্রদত্ত যেই কাজগুলো আছে তার প্রদর্শন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন যে হে রাসূল, তোমাকেই মানুষ যেন অনুগত হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অনুপম উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করতে গিয়ে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন এক অতুলনীয় অনুপম চরিত্রের অধিকারী। আর মানুষকে বলছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে উত্তম আদর্শ। অপরদিকে আল্লাহ বলছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তার কারণ আল্লাহর নির্দেশনা হচ্ছে এইভাবে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো, ধারণ করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, আন্তর্জাতিক নীতি, সব জায়গায় আমার রাসূল যা নিয়ে আসছেন এটাকে তোমরা ফলো করতে থাকো। আর যদি রাসূলকে ফলো করো তাহলে আমাকেই ফলো করা হবে, অর্থাৎ আল্লাহর বক্তব্য এটাই। আর তিনি যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। মাহে রমজানে আমরা পরবর্তী আয়াতটি নিয়ে একটু বিশ্লেষণ করার দাবি রাখি, এজন্য যেহেতু কোরআন নাজিলের মাস মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমজানকে আল্লাহ পরিচয় করাচ্ছেন কোরআন দিয়ে। লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, যা হাজার মাসের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো তখন তিনি বিশ্ববাসীর কাছে নতুন আর এক নামে পরিচিত হলেন। এতদিন ছিলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আসুন না, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ তাআলা কোরআনের শপথ করেছেন, আবার কোরআন যারা তেলাওয়াত করে তাদেরও কসম আল্লাহ তাআলা করেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তালিয়াতি যিকরা, যারা কোরআন মনে রাখার জন্য তিলাওয়াত করে আমি তাদেরও কসম খাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার কারণ হচ্ছে ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, এই কোরআন তোমার জন্য পরকালে
আমার কাছে সাক্ষ্যদাতা হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র এই কোরআন তোমার জন্য সাক্ষ্যই দিবে না, বরং এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী আর কেউ হতে পারবে না। কোরআন, কোনো নবী, কোনো ফেরেশতা এবং অন্য কেউই এত বড় জোরাল সুপারিশকারী হবে না। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন থেকে যারা দূরে চলে যাবে, কোরআন তাদেরকে কিয়ামতের দিন মামলার আসামি বানিয়ে বলবে, ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তেখাযানি মাহজুরা ফাকজি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, এই তোমার সেই বান্দা যে দুনিয়া অনেক কিছু বুঝেছে, গড়েছে, করেছে, পড়েছে, কিন্তু আমাকে পড়েনি, আমাকে ধরেনি, আমাকে বোঝেনি, আমাকে খুঁজেনি, আমার অনুযায়ী আমল করেনি। আল্লাহ, এই জন্য এই বান্দা, এই বান্দির বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ও বাইনাহু। আল্লাহ, তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফায়সালা করে দাও। সম্মানিত ভাই বোন, একথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, আমি একটু ব্যাকে যেতে চাই। সেটা হচ্ছে যে তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আমরা নিজের পক্ষে বানাবো না বিপক্ষে দলিল বানাবো। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। অতএব আসুন না আমরা কোরআনের পক্ষে থেকে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে কোরআনের পক্ষে থাকি। তৃতীয় যেই কথাটা আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনুল মুরসালিন। কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি তো রসুল নও। আর আল্লাহ তাআলা বললেন, হে রসুল, নিঃসন্দেহে আপনি রসুলদেরই অন্যতম একজন। আলা সিরাতিম মুস্তাকিম। কাফেরদের একটা অভিযোগ ছিল যে মুহাম্মদ যে আমাদের বাপদাদার ধর্ম, পৌত্তলিকতা এবং এই শিরকবাদিতা বাদ দিয়ে যে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কাছে শিরক করো না, তিনি এক এবং একক, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। এই কথাগুলো যখন বলল, তখন কাফেরেরা বলা শুরু করলো যে মুহাম্মদ তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে তাহলে পথভ্রষ্ট হয়ে গেলে? আর একথা বলার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, হে বিশ্বের মানুষেরা শোনো, ইন আলা সিরাতিম মুস্তাকিম। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুলই আছেন হলো সঠিক পথের উপরে, তোমরা যা চিন্তা করেছো ওইগুলোই ভ্রান্ত পথ। এমনি বলে বলে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। যে হে রাসূল, আমি কোরআনের মতো একটি আলো নাজিল করেছি, আপনার মতো একজন হেদায়েতকারী পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে তাদের চারপাশে জাহিলিয়াতের অন্ধকার ডানে বামে সামনে পেছনে এমন অবস্থায় ঘিরে ধরেছে, তাদের সংস্কৃতি, তাদের অর্থ, তাদের সামাজিকতা, তাদের শিক্ষা, তাদের দর্শন, তাদের রাজনীতি, তাদের সমাজনীতি, তাদের অর্থনীতি, তাদের দেশ চিন্তা ইত্যাদি এমনভাবে তাদের চারপাশ থেকে গিল্ডি করে ফেলেছে যে তারা আলোর দিকে একটুও ধাবিত হতে পারছে না, অতএব তারা দেখতে পাচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে নবী তুমি তো তাদেরকে হেদায়েত দিবে যারা পরকালকে ভয় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখান থেকে নিয়ে আল্লাহ তাআলা সামনে গিয়ে একটা চমৎকার ঘটনাও বলেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, অর্থাৎ একটি অন্ধ সমাজেও যে কিছু ভালো মানুষ থাকে, একটি ইসলাম এবং ন্যায় পরায়ণতা যে সমাজে আছে, তার বিপরীতে যে অনইসলামিক এবং অন্যায় দিয়ে ঘেরা, জুলম ঘেরা একটি সমাজের মধ্যেও কিছু ন্যায় মানুষ এবং ভালো মানুষ লুকিয়ে থাকে। আল্লাহ তাআলা তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন হাবিবে নাজ্জারের কথা। যখন ফেরাউনের মন্ত্রী পরিষদে একেবারে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিল পাশ হয়ে গেল, তখন ওখানেই একজন লোক ছিলেন যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ওখান থেকে বিল পাশের পরপরই দৌড়ে চলে আসলেন, এসে দেখছেন মুসা কোথায় আছে, মুসা কোথায় আছে, কারণ মুসা তো সত্য দাওয়াত দিচ্ছে, মুসার তো কোনো দোষ নেই। হঠাৎ করে মুসা আলাইহিস সালামকে পেয়ে তিনি বললেন যে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও মাদায়েনের দিকে। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ। তার দৌড়ে চলে আসলো এবং বলল যে তুমি এখান থেকে হিজরত করে চলে যাও। এবং মুসা আলাইহিস সালাম উপায়ন্ত না পেয়ে শেষ পর্যন্ত মাদায়েনে হিজরত করলেন। দীর্ঘ 15 দিন পর্যন্ত একটানা তিনি হেঁটে সীমান্ত পার হয়ে চলে গেলেন পার্শ্বদেশ মাদায়েনে। সেখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি 8 বছর ছিলেন। সেটা একটি ভিন্ন কথা, কিন্তু এই হাবিবে নাজ্জার জাতির লোকদেরকে লক্ষ্য করে বলল যে তাহলে কি মা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা কি বলছো, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে তৈরি করেছেন।
এখন তার ঈমান আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। ঈমান গোপন রাখে না, ঈমান গোপন থাকেও না। যে যেই চিন্তা লালন করে তা এক পর্যায়ে প্রকাশিত হয়েই যায়। একটা পর্যায়ে হজরতে মুসা আলাইহিস সালামের এই সাহায্যকারী আল্লাহর এই বান্দাটি যখন এই অবস্থা করলেন, সাথে সাথে তাকে পাথর লানার জুমান্নাকুম ওয়ালাইয়া মাসান্নাকুম মিন্না আযাবিন আলিম। এরপর তারা বলল যে আমরা তোমাকে আযাবুন আলিম, যে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করবো। এই কথা বলতে না বলতেই পাথর মারা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে হাবিবে নাজ্জারকে যখন শহীদ করা হলো, তখন হাবিবে নাজ্জার যখন জান্নাতে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা বললেন কিলা দুখুলিল জান্নাহ, যে তুমি, তাকে বলা হলো তুমি এখন জান্নাতে প্রবেশ করো। তখন তিনি বলছি ইয়া লাইতানি, আরে আমার দুর্ভাগ্য এই যে যদি কওমি ইয়ালামুন, যদি আমার জাতির লোকেরা জানতো যে দিনের কথা বলতে গিয়ে, সত্যের সাক্ষ্যদাতা হতে গিয়ে এবং একজন নবী আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করার অপরাধে আমাকে তারা হত্যা করে ফেলেছে ঠিকই, আমার মন্ত্রিত্বটা কেড়ে নেওয়া হয়েছে ঠিকই, এবং এই পৃথিবী থেকে তারা চেয়েছে আমার অস্তিত্বকে মুছে ফেলতে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দান করেছেন, এই জান্নাতের সুখ, এই জান্নাতের স্বাচ্ছন্দ্য এবং এই জান্নাতের যে পরম তৃপ্তি কত আনন্দদায়ক এবং কত বড় প্রাপ্তি এবং পাওয়া, এটা যদি আমার জাতি জানতে পারত তাহলে কত না ভালো হতো। শেষবারে এসেও তিনি জাতির কল্যাণের চিন্তা করেন, জাতির ভালো চিন্তা করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বেশ কিছু নেয়ামতের কথা বলতেছেন, যে আগুন প্রজ্বলন করো তোমরা গাছ থেকে, আমি আল্লাহই তো তোমাদেরকে এই আগুন দিই। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। আল্লাহ তাআলা এরপর বলছেন একেবারে শেষ দিকে গিয়ে, যে বলো দেখি এই সব সৃষ্টিগুলো যা কিছু দেখছো তোমার ভেতরে বাইরে, প্রকৃতিতে, আসমানে, জমিনে, আর যা কিছু দেখতে পাচ্ছ না, এখনও যা আবিষ্কৃত হয়নি, সেগুলো পৃথিবীতে কে তৈরি করেছে? আমি ছাড়া। অতএব আসুন না আমরা আল্লাহ তাআলার এই কোরআনটাকে পড়ি। সূরা ইয়াসিনটাকে যে তেলাওয়াত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইয়াসিন পড়ে ফেললো, সে তো গোটা কোরআনই পড়ে ফেললো। অ্যাটলিস্ট গোটা কোরআনের সারমর্ম স্বল্প কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে দান করেছেন। আপনিও পড়ুন সূরা ইয়াসিন, এবং পারলে সূরা ইয়াসিনটা মুখস্থ করে ফেলুন, এবং আমরা যেন পরস্পরে সূরা ইয়াসিনের কথাগুলো অন্যের কাছেও পৌঁছে দিতে পারি। অনুবাদ সহ পড়ব, বুঝে বুঝে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং কোরআনের সাথে নাজাতের পথে মাহে রমজানে হক আদায় করে যেন আমরা চলতে পারি, সে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে লাইলাতুল কদর ও ইতিকাফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য। আসুন এ বিষয়ে আমরা আলোচনা শোনার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ স্বনামধন্য আলেমে দ্বীনকে মেহমান হিসাবে নিয়ে এসেছি। আমাদের মেহমানদ্বয়ের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাফেজ জসিমউদ্দিন চাঁদপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন একজন উদীয়মান স্কলার হাফেজ মাওলানা ইয়াহইয়া তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, লাইলাতুল কদর, রমাদানের মজাই হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করেই পৃথিবী পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ লাইলাতুল কদরে নাজিল হয়েছে এই পৃথিবীবাসীর জন্য, মানবতার জন্য হেদায়েতের বাহন, হেদায়েতের পাথেয়, একমাত্র পাথেয় কোরআনুল কারীম। এই লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণেই আল্লাহ পাক লাইলাতুল কদরের মর্যাদা, রমাদানের মর্যাদা অনেক দিয়েছেন, আর লাইলাতুল কদরের মর্যাদা দিয়েছেন তার চাইতে অনেক 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 বেশি। আল্লাহ নিজেই তার ভাষায় বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও অনেক বেশি মর্যাদাবান হচ্ছে এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং এর ফজিলত এবং এটাকে পাওয়ার জন্য যে সিস্টেম ইতিকাফ, আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। প্রথমে আমি যাচ্ছি মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরী সাহেবের কাছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক হাফেজ মাওলানা এনামুল হক সাহেব, বারাকাল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে এনটিভির পর্দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ রাত সম্পর্কে আমাকে প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদরকে নিয়ে এমন একটি চমৎকার সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ একজন বনি আদম 1000 মাস অপেক্ষা উত্তম বলতে এমনভাবে বুঝিয়েছেন, একজন ব্যক্তি যদি 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে, আর কোনো ব্যক্তি যদি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় যদি লাইলাতুল কদরের রাত যদি পেয়ে যায়, লাইলাতুল কদর যদি তালাশ করতে থাকে এবং সেই রাত্রে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কিয়ামুল লাইল নফল ইবাদত বন্দেগী যদি করে, অর্থাৎ 1000 মাস নফল ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা শুধুমাত্র লাইলাতুল কদরের একটি রাত নেক এবং আমল করলে সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু সেই পরিমাণ সওয়াব নয়, বলছেন তার থেকে আরো শ্রেষ্ঠ ওই রাতটা। তার মাঝখানে যেহেতু মিন শব্দটা আছে, মিনের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে হাজার থেকে আরো উত্তম। আমরা আরো একটা জিনিস জানি যে আরবিতে সংখ্যার সবচেয়ে বড়টা হচ্ছে আলিফ। আলিফ আরবিতে লাখ নাই, কোটি নাই, ট্রিলিয়ন নাই, বিলিয়ন নাই। এই জন্য আলিফের পরে যদি একটা মিন যোগ হয় তাহলে বোঝা যায় যে এটা ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তো সুতরাং এই রাতটাকে কেন্দ্র করে আমরা যাতে করে ইবাদত বন্দেগী করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমাদেরকে বলেছেন। বিশেষ করে আমাদের দেশে দেখা যায় আমরা শুধুমাত্র অনেকে 26তম দিবাগত রাত্রে লাইলাতুল কদরকে আমরা তালাশ করার জন্য পেরেশান হয়ে যাই। আসলে লাইলাতুল কদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ দশকের মধ্যে বেজর রাত্রে তালাশ করার জন্য আমাদেরকে বলছেন, এবং সাহাবায়ে কেরাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন। তো আমরাও ঠিক লাইলাতুল কদরকে তালাশ করার জন্য শেষ দশকে আমরা আমাদের কিয়ামুল লাইলকে আমরা বাড়িয়ে দিব। আমরা ঈমানের সাথে সওয়াবের আশায় ইনশাআল্লাহ আপনার কাছে আবারও আসবো। আমরা যাচ্ছি মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কাছে। যে লাইলাতুল কদর, এটা শুনলেই মুসলমানদের হৃদয়টা জড়িয়ে যায়। কারণ লাইলাতুল কদরের সাথে মুমিনের সম্পর্ক হবে অক্টোপাসের মতো, জড়িয়ে রাখবে। একদিকে রমাদান মাস আসলে যেমন মুমিনের একটা আনন্দ বেড়ে যায় যে আমরা পেয়েছি রমাদান মাস, সেই রমাদান মাসের মধ্যে একটা হাদিয়া আল্লাহ পাক দান করলেন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এই মর্যাদা কোরআনুল কারীমের কারণে। সুতরাং এই লাইলাতুল কদরের গুরুত্বটা সংক্ষেপে বলে আপনি যদি লাইলাতুল কদরের গুরুত্ব কিভাবে আমরা পালন করতে পারি এটা যদি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে, কারণ রমাদানুল মুবারক অতিবাহিত হচ্ছে, আর এই রমাদানুল মুবারকের সবচাইতে সেন্ট্রাল পয়েন্ট, চুম্বকাংশটাই হচ্ছে লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর যে ব্যক্তি মিস করলো সে যেন পুরোপুরি রমাদানের কল্যাণ এবং বারাকা মিস করে ফেললো, এবং হাদিসেও তাই আছে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে সূরাটি নাজিল করেছেন, সূরাতুল কদর, এই সূরা নাজিলের পেছনে একটা চমৎকার প্রেক্ষাপট রয়েছে, ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। প্রেক্ষাপটটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে একদিন বনু ইসরাঈলের 4 জন ব্যক্তির প্রসঙ্গে কথা বললেন। আবাদুল্লাহ 80 আমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাঈলে এমন 4 ব্যক্তি ছিল যারা লাগাতার 80 বছর আল্লাহর পথে জিহাদ করেছে, ইবাদত করেছে, জিকির আজগার করেছে, নফল নামাজ পড়েছে, দান সদকা করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আবাদুল্লাহ 80 আমান, 80টি বছর তারা নাকি লাগাতার এই আমল করেছে, অথচ আমরা তো অনেকে 80 বছর বাঁচবই না। কারণ
রাসূল তো আরেক হাদিসে বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, আমার উম্মতের গড় হায়াতটি হবে 60 থেকে 70 বছর। তাহলে 80 বছর তো আরো 10 বছর এখানেই মাইনাস হয়ে গেলাম। এবং রাসূল বললেন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, এই 70 বছর ক্রস করবে এমন উম্মতের সংখ্যা হবে শেষ জামানায় কম। তো সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। অধিক সময় পর্যন্ত বেঁচে থাকার চিন্তা নয়, বরং আমলের চিন্তা, যে আমরা তো এতদিন বাঁচবই না, আমরা আমল করব কিভাবে, আর জান্নাতি হতে পারবো কিভাবে, কিভাবে আমরা তাদের আগে জান্নাতে যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চিন্তিত অবস্থাটা দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালিটি দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন, আমার নবীকে বলে দাও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবায়ে কেরাম যেন চিন্তা না করে, আমার নবীও যেন চিন্তা না করে, এই উম্মার মাঝে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশেষ মর্যাদা সম্পন্ন একটি রাত দিয়ে দেব, যে একটি রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। 1000 মাস, পূর্বে আপনি যেই কথাটা বললেন, আরবিতে আলফুন মানে 1000, আলফুন শব্দের উপরে আরবিতে সংখ্যার কোনো শব্দ নেই। বাংলায় লক্ষ আছে, হাজারের পরে লক্ষ, কোটি আছে, কোটির পরে বাংলাতেও নাই, কিন্তু ইংরেজিতে ট্রিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত আছে। এখন আরবিতে তো আলফুনের পরে শব্দই নেই, যার ফলে খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা 1000 মাসের মতো নয়, বরং 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কতটা শ্রেষ্ঠ? ইউদাফু লাহু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে যতটুকু চায় তাকে ততটুকু দিয়ে দেবে। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা আমাদের মেহমানদ্বয় করছেন। আমরা লাইলাতুল কদর সম্পর্কে জি আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, যদি আমরা 1000 মাসও ধরি গণনা অনুযায়ী, 1000 মাস তো হবে না, আল্লাহ বললেন আরো বেশি হবে, তবে আমাদের ক্যালকুলেশনে যতটুকু আসে, যদি 1000 মাসও ধরি, তাও তো 83 বছর 4 মাস হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই একটি রাতের আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, 83 বছর আপনার আমলে, আপনি জিন্দেগিতে আমলে ছিলেন, এটা আপনার আমলে নামায় উঠে যাবে এক বছরেই এবং একটি রাতেই, এক বছরেও কেবল একটি রাতেই হয়ে যাবে, আমরা একটি রাত পেয়ে যাব। আর আমরা এই জন্য স্কলারগণ, আমরা সাধারণ মানুষদেরকে কিছু আমলের পরামর্শ দেই। আজ টিভির পর্দায় বরকতময় সাহারি অনুষ্ঠান যারা দেখছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে এই বিশেষ আমলগুলো আমরা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, এই লাইলাতুল কদর কেউ যদি পেয়েই যায়, তাহলে সে বিশেষত এই রাতে কিছু ছোট ছোট আমল করতে পারে। অনেক বড় আমল করবেন আলহামদুলিল্লাহ, তবে অনেক বড় আমল করতে না পারলেও অন্তত ছোট ছোট কিছু আমল করবেন। যেমন লাইলাতুল কদরের রাতে আমি 10টা টাকা সাদকাহ করব, আমি 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আমি কিন্তু জাস্ট মিনিমামটা বলছি, ম্যাক্সিমামটা আপনার উপরে। 10টা টাকা সাদকাহ করলাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলাম। তাহলে বিষয়টা হচ্ছে এমন, যদি ওই রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই রাতটাকে লাইলাতুল কদর হিসাবে ধরে থাকে, তাহলে লাগাতার 83 বছর 4 মাস প্রতি রাতে 10টি টাকা করে সাদকা করার সব আমি পেয়ে যাচ্ছি। এবং লাগাতার 83 বছর আমি বাঁচবই না হয়তো, কিন্তু প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদের সব আমার আমলনামায় উঠছে। এবং প্রতি রাতে 3 বার সূরাতুল ইখলাস যদি পাঠ করি, কোরআনে কারীম একবার খতম করার সব হয়ে যাচ্ছে। প্রতি রাতে একবার একটি কোরআন খতমের সব আমার আমলনামায় উঠছে। কিন্তু মূল বিষয় হচ্ছে লাইলাতুল কদর পেতে তো হবে, তারপরেই না আমল। এখন লাইলাতুল কদর যদি না পাই, তাহলে তো আমল না, তাহলে আমার অন্য আমল স্বাভাবিক হতে পারে। আমি এই প্রশ্নই আপনাকে করতাম যে কিভাবে পেতে পারি। হ্যাঁ, এখন আমাদের সমাজের স্বাভাবিক দৃষ্টিকোণের যে বিষয়টা, আমরা তো ধরেই নিয়েছি যে লাইলাতুল কদর আমাদের 27-এর যে রাতটা, এটাতে আমাদের লাইলাতুল কদর, যার ফলে আমাদের সামাজিক অবস্থা, প্রেক্ষাপট এবং মসজিদগুলোতে দেখা যায় রমাদানের প্রথম দিকে মুসল্লিদের যেমন একটা গণজোয়ার থাকে, মধ্যখানে আবার মুসল্লিদের এই জোয়ারটা কমে যায়, যেন সবাই তাদের ব্যবসা বাণিজ্য কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়েছে। আবার ঠিক ওই 27 রাতে আবার মসজিদ ভরপুর হয়ে যায়। কিন্তু 29 রাতও যে লাইলাতুল কদর হতে পারে, অথবা তার আগেও হতে পারে। যেমন আমরা কোরআন নাজিলের যে দিনটা ছিল, যে রাত্রটা ছিল, আমরা সিরাত গ্রন্থে পাই ওই রাত্রটা ছিল 21 রাত এবং দিনটা ছিল সোমবার। হ্যাঁ, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যেন মিস না হয়,
এজন্য কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে গুরুত্বপূর্ণ একটি আমল করতেন, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ যদি কেউ পুরো করে 10 দিন ধরেই, পুরো 10 দিন ইতিকাফ যদি করে, এবং বিশ্বনবী এটার গুরুত্ব বহন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শেষ বছরে, জীবনের একেবারে শেষ বছর 20 দিন ইতিকাফ করেছে। হ্যাঁ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণনায় এসেছে, প্রথম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুল আউয়াল প্রথম 10 দিন ইতিকাফ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া তাকাফনা মা, আমরা রাসূলুল্লাহর সাথে ইতিকাফ করলাম। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি আসলে যা খুঁজতেছিলেন ওটা এখনো পান নাই, আপনি আরো সামনের দিকে আগান। তার মানে দেখেন, ইতিকাফের মূল উদ্দেশ্য কিন্তু লাইলাতুল কদর, যেন কদরটা পেয়ে যাই। জিবরিল আমিন বললেন, আপনি যা খুঁজেছেন প্রথম দশকে পাননি, আপনি এগিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে আবারও সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসো ইতিকাফ করি। সাহাবীরা ফাতাকাফনা মা, আবার ইতিকাফ করলেন। জিবরিল আমিন দ্বিতীয় দশকের পরেও এসে আবার একই কথা বলছে, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, যা খুঁজেছেন পাননি, আরো সামনে এগিয়ে যান। তাহলে সামনে দিনই আছে 10টা। রাসূল কারীম এবার বললেন, তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও তারা যেন আমি নবীর সাথে আবারও ইতিকাফে যোগদান করো। কারণ লাইলাতুল কদর এক্সাক্ট ডেটটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আমাকে জানিয়েছিলেন, এরপরে আবার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছিলেন। আরেক হাদিসের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কোনটা এটা জানিয়েছেন, আমি বলবো তোমাদেরকে। আমি বলার জন্য মসজিদে নববী থেকে বের হয়েছি, ফাতালাহা ফুলান ফাতালাহা রাজুলান, দুইজন লোক দেখলাম ঝগড়া করছে। তাদের ঝগড়ার মজলিসে আমিও ঢুকে গেলাম মীমাংসা করার জন্য। তো মীমাংসাকারীকেও 2-4টা কথা বলতে হয়। তাদের সাথে কথা বলতে বলতে এরপরে দেখি কোন রাতে লাইলাতুল কদর এটা আমি ভুলে গেছি, তোমাদেরকে কি জানাবো। তার মানে রাসূল কিন্তু আবার বললেন, এই যে আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছে, নিশ্চয়ই এর মাঝেও কল্যাণ রয়েছে। তার কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় বান্দা যেন কদর তালাশ করতে করতে এগিয়ে যায়। এজন্য রাসূল বললেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তাহাররাও লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদানের শেষ দশকের হ্যাঁ, আরেক হাদিস আছে শেষ দশকের প্রত্যেকটি রাত তালাশ করো, আরেক হাদিস আছে শেষ দশকের প্রতিটি বেজর রাত তালাশ করো। এখন বেজর রাত 21, 23, 25, 27 এবং 27, 29। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি মৌলানা জসিমউদ্দিন চাঁদপুরি সাহেবের কাছে। অত্যন্ত সুন্দর ইতিহাস দিয়ে লাইলাতুল কদরের কথা বললেন, প্রেক্ষাপট বললেন। এই লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। এখানে আমি একটি কথা শাইখের সাথে মিলাই বলতে চাই, যেটা সময়ের কারণে হয়তো শাইখ বলতে পারেনি। তা হচ্ছে যে আল্লাহ পাক 10টি দিন কেন রাখলেন, অথবা 5 দিন কেন রাখলেন? আল্লাহ তো একদিন নির্দিষ্ট করতে পারতেন, রসুলকে বলে আবার ভুলাই দিলেন কেন? কোরআনের একটি আয়াত তার জবাব দিচ্ছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জি, আপনি যদি ব্যাখ্যা করেন। এটা হচ্ছে নির্দিষ্ট করে যদি আমাদেরকে যদি দেওয়া হতো, বিশেষ করে আমাদের মধ্যে আমলের প্রবণতা কম, আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট করে দিতেন, তাহলে মানুষ শুধু ওই মাত্র নির্দিষ্ট দিনে আমরা ইবাদত বন্দি করতাম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। এটার একটা উত্তম একটা মাধ্যম হচ্ছে, যাতে করে আমরা শেষ দশকে যদি লাইলাতুল কদর যদি তালাশ করি, তাহলে আমাদের আমলের ওজন বেশি হবে, হয়তো আমলটা বেড়ে যাবে। আল্লাহ চায় বান্দাকে, আল্লাহ চায় বান্দা যাতে করে আমল বেশি করে। যেমন মেরাজের রাত্রিতে আল্লাহ নামাজ 50 ওয়াক্ত নাজিল করেছেন, কমাইতে 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক যখন ফিরে আসতেছেন আমাদের নবী, তখন আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে শোনাচ্ছেন, হে রাসূল, দিছি আপনাকে 50, করলাম 5, কিন্তু সওয়াব পাবে আপনার উম্মতেরা। এবং বলছে 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। তদ্রূপ যাতে করে আমরা একদিন নির্দিষ্টভাবে আমলটা না করি, সেজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা একটু ভুলিয়ে দিলেন, যাতে করে আমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে আমরা ইতিকাফ করি। আর যে ব্যক্তি ইতিকাফ করবে, স্বাভাবিকভাবে তিনি এই লাইলাতুল কদরের সবচেয়ে বড় ইবাদত কোনটি? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল অবশ্যই একটা বড় ইবাদত, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। এরপরে আর একটা বড় ইবাদত কি? কোরআনুল কারীম তেলাওয়াত করা। মাশাআল্লাহ। যাতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রতি হক যেন আদায় হয়, এজন্য কোরআনের অন্তত কিছুটা হলো এই রাত্রির থেকেই নিজেকে প্র্যাকটিস করে নেওয়া, যে আমি এই রাত্রে কোরআনকে বুঝবো, কারণ কোরআন আমার জীবনের পাথেয়। এবং কোরআন তো এসেছে এই জন্যে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন কেন নাজিল হলো, কোরআন বলবে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন
সমাজ থেকে অন্ধকারকে দূর করার জন্য। জি। তো আমরা যদি কোরআনকে যদি না পড়ি, কোরআনকে যদি না বুঝি, কোরআনকে যদি অ্যানালাইসিস না করি, তাহলে তো আমরা আমাদের বুঝবো? জীবন পরিবর্তন করতে পারবো না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত্র, যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআন দিলেন হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ দেখানোর জন্য। এই কোরআন আপনাকে পথ দেখাবে, আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কোরআন এজন্যই আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং জান্নাতে যদি আমরা যেতে চাই, যারা রোজাদার, অবশ্যই আমরা ইমানদার, নইলে রোজাদার আমরা হতাম না, রোজা আমরা রাখতাম না। যারা ইমানদার নয়, কাফের গোষ্ঠী, তারা তো রোজা রাখে না। সুতরাং ইমানদারের জন্য কোরআন, রোজা রাখতেছি আমরা, সিয়াম করতেছি, সমস্ত কাজ করতেছি, একমাত্র জান্নাত আমাদের মাকসাদ, জান্নাত আমাদের উদ্দেশ্য। সেই জান্নাতের পথ দেখাবে এই কোরআন। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়তে পারি, তখনই আমাদের রমাদান, আমাদের লাইলাতুল কদর, আমাদের গোটা জীবন সাকসেস, নতুবা আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রাতের মর্যাদায় অন্তত কোরআনকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন, এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা যাব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেশে যে শুভ্র হলো। তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেশে যে শুভ্র হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়।